নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। যারা বলে দেবে যে কোন সিনেমা 2024 সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে, আর এটা ছাড়া ইন্ডিয়া তৈরি হওয়া পার্ট 2 কোন সিনেমার জন্য অডিয়েন্স অপেক্ষা করে রয়েছে। একটা সিনেমার নাম শুনতে পাবেন, তার নাম হলো পুষ্পা পার্ট 2। এই মুভি ইন্ডিয়ার যে চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিয়েছিল 2024 কি প্যান ইন্ডিয়া রুল করতে পারবে। প্যান ইন্ডিয়া রুল করার জন্য ফিরে আসে। পাবলিক মনে করছে 2024 ফিল্মটি রিলিজ করবে, কিন্তু মেকাররা জানে 2030 জন্য প্ল্যান করে বসে আছে। ফিল্ম ডেট বদলানোর জন্য নাকি হাইপ কমে যাবে, নাকি লোকসান হবে। 6 ডিসেম্বর যত কাছে আসছে না, তত ফিল্মের জন্য টেনশন বাড়ছে। এতে সন্দেহ নেই যে পুষ্পা পার্ট 2 বক্স অফিসে নতুন ইনকাম করে দেখিয়ে দিতে পারবে, বক্স অফিসে ঝড় তুলে দিতে পারবে। রেকর্ডের পিছনে পুষ্পা নয়, পুষ্পার পিছনে রেকর্ড দৌড়াবে। আশা করছি পুষ্পা পার্ট 1 যেমন 2000 কোটি টাকা ইনকাম করে দেখিয়ে দিতে পেরেছিল, পুষ্পা পার্ট 2 2000 কোটি টাকা মাত্র একদিনে ইনকাম করে দেখিয়ে দিতে পারি। এটা ইম্পসিবল নয়। এটা তখনই হবে যখন পুষ্পা থিয়েটার রিলিজ করা হবে, তখন আসলে সত্যিটা আমাদের সামনে আসবে। সত্যি বলতে কি, ফিল্ম যাতে প্রমোশন করার দরকার ছিল না সেটা করেনি। এর জন্য পুষ্পা হাইপ দিন পর দিন কমতে থাকছে, 10% হলেও কমতে থাকছে। কথা শুনে খারাপ লাগলো, কথাটা খুব সত্যি। পুষ্পা পার্ট 2 ক্যালেন্ডারে শেষ হয়ে যাচ্ছে, তা কবে রিলিজ করবে এখন বলা যাচ্ছে না। তো 6 ডিসেম্বর তো রিলিজ করে না, তাহলে বক্স অফিস কাঁপিয়ে দেবে। বলছে পুষ্পার কাছে এমন এমন সব হাতিয়ার রয়েছে না, ডবল ট্রিপল কেন 10 গুণ ইনকাম করে দেখিয়ে দিতে পারে। আর রণবীর সিং নাকি ক্যামিও করতে চলেছে পুষ্পা পার্ট 2 তে, 90% কনফার্ম হয়ে গেছে। এটা তাহলে পরের কোনো একটা ক্যামিও তো নিশ্চয়ই দেখতে পাবো। ক্যামিও পাকা হয়ে গেছে। অনেকেই বলছে অক্ষয় কুমার নাকি ক্যামিও দেখতে পারি। অক্ষয় কুমার নাম শুনলে পাগল হয়ে যায়। অক্ষয় কুমারের ফ্যানের সংখ্যা নিহাত কম নয়। C2 এর বক্স অফিস কালেকশন দেখলে আপনি বুঝতে পারবেন। দ্বিতীয় কারণ হলো পুষ্পাতে শুরু হয়ে যায়, পুষ্পা পার্ট 2 তে থামবে তা নয়। মেকারে জানেন পুষ্পা পার্ট 3 জন্য প্ল্যান করে ফেলেছেন। ভাবুন, যখন KG2 এর পর KG3 আসবে না, মার্কেটে কি হবে। মার্কেটে যখন খবর ছড়াবে না, পাবলিক ভিড় করবে হলের সামনে, বক্স অফিসে নতুন ঝড় তুলবে, আর জনসমুদ্র নামেন হলে। জানেন পুষ্পা মেকারে জানি না কি সুবদিনের জন্য অপেক্ষা করে বসে আছে। ফাহাদ ফাজিলের কথা মুঝে মনে আছে, কি দারুণ পুলিশের চরিত্রে অভিনয় করে দেখিয়ে দিতে পেরেছিল। নতুন পোস্টার হিন্ট দিয়েছে যে নর্মাল পুলিশের ক্যারেক্টার অভিনয় কিন্তু করবেন না, এগুলো হাইপ বাড়ানোর জন্য ফাহাদ ফাজিলের নতুন ক্যারেক্টার নিয়ে আসা হচ্ছে। ফাহাদ ফাজিল এখন শুধু পুলিশ নয়, ড্রাগ গ্যাংয়ের লিডার হবেন এবং ড্রাগ ডিলারও চরিত্রে অভিনয় করবেন। ফাহাদ ফাজিল ভার্সেস পুষ্পা ফেস অফ দেখাতে পাবো, আর যার জন্য স্ক্রিনে ম্যাজিক তৈরি করবে, এই জন্য অনেক ইনকাম করে দেখা দিতে পারে। আর পুষ্পা পার্ট 1 যদি স্মৃতি মুশকে দিতে না পারে, তাহলে কোটি টাকা ইনকাম কথা ভুলে যান। আপনি মানুন না মানুন, পুষ্পা 1 যে মিউজিক ছিল না, তো অনেক অনেক এফেক্ট ফেলতে পেরেছিল। পুষ্পা পার্ট 2 গানগুলো সেরকম এফেক্ট ফেলতে পারছে না, গানগুলো শুনে লোকে মজাও পাচ্ছে না, আর রিলও তৈরি করছে না, এটা হাইপও বাড়ছে না। মেকারের চিন্তায় পড়ে গেছে, বেশি আত্মবিশ্বাস দেখিয়ে ফেলেছিল পুষ্পা পার্ট 2 এর নিয়ে। পুষ্পা পার্ট 2 কে একা ছেড়ে দিয়েছিল। এই যে প্রমোশনের জন্য কিছু করছে না, পুষ্পা 2 এর প্রমোশনের জন্য অনেক কিছু করতে হবে, পাবলিক কাছে পৌঁছে। পুষ্পা 2 ডায়লগ কিন্তু খারাপ হয় না, ডায়লগ দিয়ে হাই পাওয়া যেতেই পারে। পুষ্পা 2 ডায়লগ কিন্তু ফ্লাওয়ার নয়, ফায়ার হয়। 5 নম্বর কারণ হলো আলু অর্জুনের স্টারডাম কিন্তু 2021 থেকে 25 পর্যন্ত একই রয়েছেন, 1%ও কমেনি। ভাবুন, মাঝখানে কোনো সিনেমা রিলিজই করেনি। পুষ্পা মেকার হাইপ বাড়ানোর জন্য পোস্টার রিলিজ করেছিল, তাও আলু অর্জুন জন্মদিনের দিনে। কোনো একটা লেভেল ম্যাচ করতে পারবে না, এই পোস্টার দেখে আমার এটা মনে হয়েছে। এরপরে আলু অর্জুন গায়েব হয়ে গেছে। আলু অর্জুনের নাম একটা কন্ট্রোভার্সির সঙ্গে জুড়ে গেছিল, সবাই বুঝতে পেরেছে পাবলিসিটি স্ট্যান্ড দেখানো হয়েছে, এই স্ট্র্যাটেজি অনেক পূর্ণ হয়ে গেছে। অলরেডি বুঝতে পেরেছে নাম্বার 1 বানানোর জন্য এটা করা হয়েছে। ইন্ডিয়াকে নাম্বার 1 সিনেমা করার জন্য কোনো দরকারই ছিল না, এই সিনেমা হাইপে যথেষ্ট ছিল। আলু অর্জুনের ইন্টারভিউ কিন্তু আসে, ইন্টারভিউ শুধু তেলেগু ইন্ডাস্ট্রি পর্যন্ত সীমাবদ্ধ থাকে। কি করে ভুলতে পারে মেকাররা যে হিন্দি ইন্ডাস্ট্রি লোকেরা ওয়েলকাম জানিয়েছিল, এবার পুষ্পকে পুষ্প বানিয়ে দেখিয়ে দিয়েছিল। না হলে তেলেগু ইন্ডাস্ট্রি লোকেরা ফার্স্টে ইগনোর করে দিয়েছিল। এই সিনেমা প্যান ইন্ডিয়াতে রিলিজ করা না হয় না, সবচেয়ে বড় বোকামি হবে, অনেক লোকসান হয়ে দেখা যেতে পারে। মেকাররা বা আলু অর্জুন ইন্টারভিউ যদি গ্লোবাল ভাবে রিলিজ করা হয় না, সব ধরনের ল্যাঙ্গুয়েজের লোকের কাছে পৌঁছাবে, সবাই লোকে জানতে পারে পুষ্পা সম্পর্কে। এবং সবচেয়ে বড় বেস্ট জিনিস হবে, নতুন পোস্টার এসেছে, তখন লোকে জানতে পেরেছে পাবলিক কত এমনি উৎসাহ রয়েছে। 6 ডিসেম্বর যখন আসবে না, নতুন ইতিহাস তৈরি করে দেখে দিতে পারবে, রিলিজ যদি পিছানো হবেই না। মেকাররা সুযোগ পেলে না ডিসেম্বরের জায়গায় সেপ্টেম্বর রিলিজ করে দেয়। সত্যি বলতে কি, পুষ্পা 2 হাইপ অনেক কমে গেছে। এই যখন রিলিজ করা হবে না, যখন দেখতে হবে পুষ্পা 2 এর জন্য কত অডিয়েন্স হলে পৌঁছায়। 2000 কোটি টাকা ইনকাম করে দেখে দিতে পারে কিনা। 2000 কোটি টাকা ইনকাম করার জন্য অনেক ভালো প্ল্যানিং করা দরকার ছিল। এই সিনেমা এটা ডিজার্ভ করে। পুষ্পা 2 2024 নয় 2030 জন্য যদি আসে না, এর জন্য অপেক্ষা করে থাকতে পারবো না আমরা। বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার জন্য এই সিনেমা যথেষ্ট। সিনেমা যদি ভালো প্রমোশন করে দেখাতে পারতো না, পুরো ইন্ডিয়ান সিনেমা হলের সামনে দাঁড়িয়ে থাকতো। যদি মেকারের সুযোগ মিস না করতো না, তাহলে ফিল্মে হাইপ অনেক বেড়ে যেত এবং সিনেমা অনেক ইনকাম করে দেখাতে পারতো। ডেভিড ওয়ানের কিছু ছবি আমরা দেখতে পেয়েছি, কিছু ছবি বলছে সেই সময় নাকি অস্ট্রেলিয়াতে শুটিং করা হচ্ছিল পুষ্পা পার্ট 2 সেই সময় নাকি ডেভিড ওয়ান সেখানে ছিল। ফিল্মে কি ক্যামিও করতে চলেছে, আমরা কি ডেভিড ওয়ানকে দেখতে পাবো?
এইটা সিনেমা রিলিজ করার পরেই জানতে পারবো। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশের বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।